আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা বেশি ভালো না, আমাদের একটা বিপদ হয়ে গেছে। মেয়ের বাবা সিঁড়ির থেকে পড়ে যে পায়ে ব্যথা পাইছে, হাঁটুতে ব্যথা পাইছে, তারপরে কোমরে ব্যথা পাইছে। কালকে বাজার আনতে যে চালের বস্তা ছিল সাথে, তারপর ছিল তেলের গ্লান 5 লিটারের 5 কেজি আটা। এগুলো নিয়ে পড়ে যেয়ে সে হাঁটুতে পায়ে সম্পূর্ণ জায়গায় ব্যথা পাইছে। এখন বলতে পারি না, আজকে চেক করলে বোঝা যাবে যে পার কী সমস্যা। ব্যথা নাকি পা লড়াইতে পারতেছে না। কালকে তো অনেক ছ্যাঁকা সুকা দেওয়া হয়েছে, বড় বেশ ছ্যাঁকা ওষুধ খাওয়া হয়েছে। এখন আবার গেল ওষুধ আনার জন্য, আস্তে আস্তে ধরে ধরে বলতে পারি না কি হয়। আর অনেক দিন পরে যে চারকোনা পরোটা বানাইলাম, মেয়ের বাবা তো খেয়ে অনেক খুশি যে অনেক দিন পর চারকোনা পরোটা খাইলাম। কারণ বানাইতে পারি না, শুধু ওই যে সময় লাগে যে এই জন্য বানানো হয় না চারকোনা পরোটা। তারপরে আজকে বড় বড় করে বানাইলাম, অনেক মোটা মোটা বড় বড় করে, খেয়ে যেন খুশি হয়। তাই খুব হয়েছে খুশি, অনেক দিন পর এই পরোটাটা বানাইলাম আমি। আর ছেলেকে চিনির পরোটা বানাই দিলাম, ছেলে খুশি চিনির পরোটা খায়া। এখন এটা আমার জন্য ভাজতেছি। সবাই আমার ভাই বোনেরা সবাই দোয়া করবেন যেন বড় কিছু না হয়, যেন অল্প ছোটোতেই যেন পাওটা সেরে যায়, বা যেখানে যেখানে ব্যথা পাইছে সেখান থেকে সমস্যার সমাধান হয়ে যায়। ব্যথা পাইছে, গুরুতর ব্যথা, রাত্রে ভর ঘুমাইতে পারে নাই। দেখেন কত বড় পরোটা, একদম নান পরোটার মতো হয়েছে। এখন এটারে আমি এই যে কেটে নিছি, অর্ধেক খাবো, দেখি খাইতে পারি কিনা। অনেক সুন্দর করে ভাজছি আমি, এরকম লাল লাল করে ভাজি। আজকে একটু সবজি খিচুড়ি রান্না করব। হাতে কোনো কাজ আর উঠতেছে না, কারণ যেই একটা দুর্ঘটনা মোকাবেলা করলাম আমরা, আল্লাহ রহমত করছে শুধু। আজকে দুর্ঘটনার উপর দুর্ঘটনা, যে একটা ভূমিকম্প হয়ে গেল, আল্লাহ রক্ষা করছে বাংলাদেশকে। কোন জায়গায় কোন ক্ষতি হয়েছে জানি না। নেট তো বন্ধ, কারেন্ট চলে গেছে সাথে সাথে, জানতে পারিনি এখনও। নেট আসলে তারপর জানতে পারবো, ওয়াইফাই আসলে। এখন ডালটা আমি ভেজে নিতেছি, আমার হাত পা এখনও কাঁপতেছে। আমাদের 6 তলার বিল্ডিং সহ এমন কাঁপছে যে মানে বসে থাকতে পারিনি খাটের থেকে, মানে খাট লড়াইয়া ফেলাই দিচ্ছে আমাদের, এরকম অবস্থা হয়েছে। সবাই আল্লাহ হেফাজত করুক, সবার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো যেন থাকে, সুস্থ থাকে। হিংসা বিদ্বেষ কারো মনে রাখা যাবে না। সবাই ভালোভাবে চলাফেরা করতে হবে। মানে মৃত্যুর 1 সেকেন্ডের ভরসা নাই, কখন কার আল্লাহ কীভাবে মৃত্যু দিবে। এই যে পোলাওগুলা ছিল ফ্রিজে, পোলাও দিয়ে এই যে ডাল দিব, আরেক পদের ডাল আছে যে এখানে, এই 2 পদের ডাল দিব। আর 2 মুঠ চাল দিছি আমি, ভাতের চাল দিয়ে আমি একটু সবজি খিচুড়ি রান্না করব। মেয়ের বাবা বলতেছে যে একটু সবজি খিচুড়ি রান্না করো, যেহেতু শীতের সবজি উঠছে, ফুলকপি, সিম, আলু টল দিয়ে এগুলো দিয়ে আমি রান্না করবো এখন একটু সবজি খিচুড়ি। ডালটা আমি ভেজে নিলাম, মুগের ডাল, মুসুর ডাল, 2 পদের ডালে আছে আমার ঘরে, এই 2 পদের ডালে দিব। এই যে ফুলকপি নিলাম, ফুলকপি পুরাটা দিব না, 4-5 টুকরা দিব। তারপরে নিলাম একটা মূলা, তারপরে একটা বেগুন, তারপরে যে আলু, 3টা আলু, তারপর সিম, এগুলো দিয়ে আজকে রান্না করবো। মানে ঘরে যা আছে তা দিয়ে রান্না করবো। আর ডাল দুই ধরনের ডাল দিব। এখন আমি এগুলোকে রেডি করে নিই। এখন আমি সবজিগুলো কাটে নিতেছি। এটা এত বড় বড় করে দিব। সবজিগুলো কাটে নিয়ে সাথে থাকেন।
এদিকে তেল দিয়ে দিচ্ছি আমি। এটার ভিতরে আগে সবজিটা কষাই নিব, তারপর বড় একটা পাত্রে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, এই যে সবজি না ভরে ফেলছে, এখন নিয়ে আসছে সবজিগুলা। কি করব? আমি এই যে সবজিগুলো কেটে নিছি, যেমন নিছি, একটা ধোয়া দিছি, আর একটা ধোয়া দিয়ে উঠে ফেলবো এখন। এই দেখেন, আর মশলা কষাই নেবো আমি। আগে মশলা কষাই আর সবজিটা কষাই দিয়ে তারপর চাল দিয়ে দেবো। এই সব পদের মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে ভালোভাবে কষাই নিয়ে সবজিটা আগে কষাই নেব। রসুন দাও, রসুন দাও গা। হ্যাঁ দিয়ে দাও, সুন্দর করে দিয়ে দাও আমার মাকে। এই যে সবজিটা এখন দিয়ে দেবো। পাত্রটা আমি চেঞ্জ করে নিচ্ছি একবারেই। তাহলে এটা ভালোভাবে কষানো হয়ে গেলে চালগুলো দিয়ে কষাই নিব। এখন আমি এই যে দারচিনি এলাচ দিয়ে দেবো। আমি এগুলো কালকে আনা হয়েছে, এগুলো একটু ইসে দিয়েছিলাম চুলার নিচে, তাহলে মচমচে হইলে ভালো হয়। সবজিটা ভালোভাবে কষাইয়ে চাল দিয়ে দিব। এই যে এখন চালগুলো দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। চাল দিয়ে দিলাম, এখন কষাই দেবো ভালোভাবে। আর একটু কষাবো চাল দিয়ে। গ্যাস তো কম, তাড়াতাড়ি কষানো হইতেছে না। ঢাইকে দিই। এটা এখানে কষানো হয়ে গেছে। পোলাওগুলো দিয়ে দেবো। পোলাও তরকারি গলে যাবে। পোলাও, কতগুলো পোলাও ছিল। এখনও শক্ত হয়ে গেছে। এখন একটু ভালোভাবে কষাই নিই, মানে লাইদা চেড়ে তারপর পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে কষায়। আজকে সব জায়গায় শুধু ভূমিকম্পের খবর। মসজিদেও বয়ান করবো না আজকে ভূমিকম্প নিয়ে। আজকে ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর ছিল, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আমার জীবনের ফার্স্ট জন্মের পর মনে হয় এরকম ভূমিকম্প আমি চোখে দেখলাম। এই যে আমার সবজি খিচুড়িটা দেখেন, অনেক দিন পর, মানে 1 বছর পর খাইতেছি এই সবজি খিচুড়ি। পোলার চাল দিয়ে, ভাতের চাল দিয়ে, পাঁচমিশালি সবজি দিয়ে। মাখা মাখা রাখবো। আমার কাছে এই সবজিটা খেতে অনেক ভালো লাগে। অনেক বাতাস। এই সবজিটা আমি সব সময় শীত আসলে বেশিরভাগ খাই। শীত আসলে মাঝে মধ্যে খাওয়া হয়, কারণ শীতের সবজি অনেক সুন্দর সুন্দর সবজি থাকে, ওটাতে রান্না করে খেতে অনেক ভালো লাগে, মজা লাগে। সবজি কষে তারপর বসাই দিছি। এখন ধনিয়া নামানোর আগে ধনিয়া দিয়ে দেবো, হয়ে যাবো রেডি আমার সবজি খিচুড়ি। এখন ধনিয়া দিয়ে দেবো। দমে বসে আমি রেখে যাবো। গোসলে অনেক বেলা হয়ে গেছে, 1:30 বেজে গেছে আজকে রান্না করতে আস্তে আস্তে, যেহেতু আবার চুলা থাকে না গ্যাস। কেমন হয়েছে কমেন্টস করবেন খিচুড়িটা, সবজি খিচুড়ি। একটু মাখা মাখা রাখবো। এই যে ছেলের লেগা বাড়লাম, ছেলের বাবারও দিলাম, একটু ঘি দিছি উপর দিয়ে। আমি এখন নামাজ পড়বো, নামাজ পড়ে তারপর খাবো। এবার
খাওয়া শেষ, এখন আমি খাবো। আমার কাজ কাম শেষ করে নামাজ কালাম পড়ে শেষ করে তারপর আসলাম আমি খেতে। দেখি বিসমিল্লাহ, আল্লাহ মজা যেন হয়ে, বিসমিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, সেই মজা। আমার সবচেয়ে এই খিচুড়িটাই পছন্দ, যে একটু ভিজা ভিজা থাকবে সবজি দিয়ে, আর জলপাইয়ের আচার, ওই যে জলপাইয়ের আচার আছে বা আমের আচার, যে কোনো একটা জিনিস। এই যে মেয়ের বাবা যে জলপাইয়ের আচার দেখাইছে, এটার সাথে আর কোনো কিছু না। আর গোস্ত যদি হয়, তা গোস্ত তো ইচ্ছা করে রান্না করি নেই, যেহেতু গোস্তের ঝোল টোল এগুলোর ভিতরে ছিল, এই জন্য একটা জলপাই নিয়ে নিলাম। এই যে একটা শুকনো মরিচ নিয়ে নিলাম, খেয়ে নেবো। সেরকম হয়েছে, সেরকম খালিও খাইতে সেরকম। এই শীত দিন আসছে, এখন আমি মাঝে মধ্যে এই খিচুড়িটা রান্না করব। বিসমিল্লাহ, আরেকবার বললাম বিসমিল্লাহ। আর আমি খাই নিই, সাথে থাকেন।